আমেরিকা দাবি করছে প্রকাশ্যে যে তার অসম্মতিতে এই হামলাটি হয়েছে। ইসরায়েল এটা আমেরিকার সম্মতি ছাড়া করেছে, এটা বিশ্বাসযোগ্য না। যদি এটা করে থাকে তাহলে পরে আমেরিকান ইন্টেলিজেন্সের সক্ষমতা নিয়ে প্রশ্ন আসবে। আমেরিকার প্রশাসন, আমেরিকার ফরেন পলিসি একরকম ইসরায়েলের কাছে জিম্মি। সুতরাং ডোনাল্ড ট্রাম্প মুখে যতই কথা বলুন না কেন, তিনি আলটিমেটলি ইসরায়েলের ব্যাপারে কিছুই করতে পারবেন না। ইন্টারন্যাশনাল আইন তাদের কাছে কোনো বিষয় না। এখন যদি আমেরিকার কোনো একটা বাসায় হামাসের কাউকে সন্দেহভাজন তারা মনে করে, আমেরিকার মাটিতে কি ইসরায়েল হামলা চালাতে পারবে? প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, আমরা বাংলাদেশের প্রসঙ্গটা একটু পরে আলোচনা করব। আমরা জানি যে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা হতে পারে, তবে তার আগে আমরা একটু কাতারে ইসরায়েলের যে হামলা, এটি এই মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে কোন দিকে নিতে পারে, কিংবা আমরা জানি যে ইসরায়েলের অন্যতম মিত্র অভিভাবক যাই বলি না কেন, আমেরিকা দাবি করছে প্রকাশ্যে যে তার অসম্মতিতে এই হামলাটি হয়েছে এবং এটি ইয়েমেনে গিয়েছে, কিন্তু ইয়েমেনের বিষয়টি হয়তো এর আগেও হামলা করেছিল। কিন্তু কাতারে এই হামলাটিকে আপনি কিভাবে দেখছেন? জি, অনেক ধন্যবাদ জুয়েল ভাই, এবং আপনার মাধ্যমে দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। ডেফিনেটলি আপনি যেটা বললেন যে বিষয়টা ডেফিনেটলি একটা অস্থিতিশীলতা তৈরি করবে, এবং ইসরায়েল এটা আমেরিকার সম্মতি ছাড়া করেছে, এটা বিশ্বাসযোগ্য না। যদি এটা করে থাকে তাহলে পরে আমেরিকান ইন্টেলিজেন্সের সক্ষমতা নিয়ে প্রশ্ন আসবে। কাতার আমেরিকার সবচেয়ে ক্লোজেস্ট মিত্র মধ্যপ্রাচ্যে, এবং কাতারে আমেরিকার বেজ রয়েছে। কাতারের সাথে অনেক খুব নিবিড় সম্পর্ক রয়েছে আমেরিকার। আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প তার বৈদেশিক যে নীতি, এটা কোনো মূল্যবোধ কিংবা কোনো বিশ্বাসের উপরে কিংবা কোনো নৈতিকতার উপরে ভিত্তি করে করেন না। এটা অ্যাবসলিউটলি ট্রানজাকশনাল, এবং সেই ট্রানজাকশনাল জায়গা থেকেও আমরা দেখেছি যে কাতার সরকার বেশ বড় উপহার পাঠিয়েছে, যেটা যে ফ্লিট এয়ারফোর্স ওয়ানে যুক্ত হবে। সো এই যে বিষয়গুলা, এটার পরে কাতারের উপরে ইসরায়েল হামলা করতে সাহস পাবে, এটা চিন্তা করাটা একটু কঠিন। কিন্তু যেটা ইসরায়েল বলছে যে তারা হামাসের কিছু নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে টার্গেট করে আক্রমণ করেছে। একটা স্বাধীন দেশের উপরে এইভাবে আক্রমণ করা, এটা পৃথিবীর সমস্ত আইনের একটা লঙ্ঘন। কিন্তু ইসরায়েল তো একটা দুর্বৃত্ত রাষ্ট্র, তারা তো কোনো কিছুর তোয়াক্কা করে না। এবং এর আগেও আমরা দেখেছি যে ইরানের উপরে উপর্যুপরি হামলা তারা চালিয়েছে, এবং আমেরিকাকে একরকম যুদ্ধের মধ্যে, একটা মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যে ড্র্যাগ করে নিয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্পও সেই যুদ্ধ প্রশমিত না করে বরং একটা ফেস সেভিং এর মতো করে, মানে সাপও মরলো লাঠিও ভাঙবে নার মতো করে B2 দিয়ে বাংকারে, নিউক্লিয়ার বাংকারে আক্রমণ করেছিলেন। সো এটাতে আদৌ কিছু হয়েছে কি হয়নি জানি না, কিন্তু এটা কোনো আন্তর্জাতিক নর্ম হতে পারে না। আমরা আজকেও দেখলাম যে শুধু কাতারে হামলা করেই ক্ষান্ত হয়নি, ইসরায়েল ইয়েমেনেও হামলা করেছে। সো এই বিষয়গুলা খুবই উদ্বেগজনক, এবং দুর্ভাগ্যজনকভাবে আমেরিকার প্রশাসন, আমেরিকার ফরেন পলিসি একরকম ইসরায়েলের কাছে জিম্মি। সুতরাং ডোনাল্ড ট্রাম্প মুখে যতই কথা বলুন না কেন, তিনি আলটিমেটলি ইসরায়েলের ব্যাপারে কিছুই করতে পারবেন না, কারণ আমেরিকার ল মেকারদের, সেনেটর, কংগ্রেসম্যান এবং অ্যাডমিনিস্ট্রেশন এমনভাবে ইসরায়েলের কাছে ব্ল্যাকমেল হয়ে আছে, এটা মানে অর্থকরী হোক কিংবা কোনো অন্য কোনো বিষয় হোক না কেন, আমেরিকার প্রশাসন ইসরায়েলের কাছে টোটালি জিম্মি। সুতরাং ডোনাল্ড ট্রাম্প এই ব্যাপারে কিছুই করতে পারবেন বলে আমার মনে হয় না। মোস্ট প্রবাবলি কোনো একটা নেগোসিয়েশন হবে, কাতারকে তিনি হয়তো কিছু সুযোগ সুবিধা দিবেন, এবং ইসরায়েল তার এই রোগ বিহেভিয়ার কন্টিনিউই করবে। সুতরাং এই ধরনের বেসিক্যালি ব্যবহার এবং কি বলা যায় যে কাজের কিন্তু সবসময় একটা প্যাটার্ন থাকে, একটা অভ্যাস থাকে। আপনি যদি একটা কোনো কিছুতে অভ্যস্ত হয়ে যান, আপনি যদি অত্যাচার করতে অভ্যস্ত হয়ে যান, আপনি কিন্তু আগামীকালকে ইচ্ছা করলে অত্যাচার বন্ধ করতে পারেন না।
আপনার অত্যাচারের সাবজেক্ট ডিফারেন্ট হয়, এবং সেটা আমরা দেখছি যে ডক্টর গাজায় নাকিব, একটা গণহত্যার। প্রশ্ন আপনাকে করি, সেটি হলো যে এর আগেও আমরা দেখেছি ইরানেও তো ইসরায়েল হামলা করেছিল হামাস নেতাদের লক্ষ্য করে। তার মানে কি বিষয়টি এমন দাঁড়াচ্ছে যে পৃথিবীর যে দেশেই তারা মনে করে যে হামাস নেতারা সেখানে থাকতে পারেন কিংবা হামাসের কোনো একজন শীর্ষ নেতা থাকতে পারেন, সে দেশেই ইসরায়েল হামলা চালানোর অধিকার রাখে? সেটাই তো তারা অ্যাপারেন্টলি বলছে, যে তারা ইন্টারন্যাশনাল আইন তাদের কাছে কোনো বিষয় না। এখন যদি আমেরিকার কোনো একটা বাসায় হামাসের কাউকে সন্দেহভাজন তারা মনে করে, আমেরিকার মাটিতে কি ইসরায়েল হামলা চালাতে পারবে? সো এটা তো মানে অ্যাবসলিউটলি ডিপ্লোরেবল, এবং জাতিসংঘ সহ সমস্ত বড় বড় বডি এটা নিন্দা করবে। কিন্তু আপনারা দেখেছেন যে আজকেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই ইসরায়েলি টকিং পয়েন্টেও কথা বলেছে। তিনি কাতারে এবং ইয়েমেনে ইসরায়েলের হামলার কথা বলতে গিয়ে তিনি ধান ভাঙতে কিন্তু শিবের গীত গিয়েছেন। তিনি এখনো হোস্টেসদের কথা বলছেন। সো এই বিষয়গুলো খুবই দুঃখজনক, এবং আমার কাছে যেটা মনে হয় যেহেতু একটা কথা তো বলবেনই, কারণ আমেরিকা এবং ইসরায়েলের অন্যতম একটা ইস্যু তো হলো হোস্টেস গুলোকে সবাইকে ফিরিয়ে আনা, জীবিত হোক মৃত হোক। আপনি জাতিসংঘের কথা বলছিলেন, জাতিসংঘ অধিবেশন এই মাসেই শুরু হবে, এবং আমরা রিসেন্টলি জেরুজালেম পোস্টের একটা জরিপ দেখছিলাম যে ইসরায়েলের 80% মানুষ বিশ্বাস করে জাতিসংঘ কোনো তাদের শত্রু, অর্থাৎ জাতিসংঘ তাদের শত্রু, জাতিসংঘ সবসময় তাদের সাথে শত্রুতা করে আসছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।